সহজাত ধারণা কি? ডেকার্ত এই সহজাত ধারণা নিয়ে কী মত পোষণ করেছেন সেইটা আজকের আমি ব্যাখ্যা করব। ইনেট আইডিয়া অফ ডেকার্ট। সাধারণভাবে বুদ্ধিবাদী দার্শনিকেরা সহজাত ধারণার উল্লেখ করে থাকেন এবং তারা মনে করেন যে সহজাত ধারণা যথার্থ জ্ঞানের উৎসমূল এবং সহজাত ধারণা হলো জন্মগত। অভিজ্ঞতাবাদীরা যেভাবে বলেছেন তাদের থেকে কিন্তু বুদ্ধিবাদীদের যে মতামতটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। সহজাত ধারণা বলতে সাধারণত বোঝায় সেটা হচ্ছে একেবারে জন্মগত এবং এটা জন্মসূত্রেই পাওয়া যায়। এমন ক্ষেত্রে সহজাত ধারণা কথাটার অর্থ হলো জন্মগত ধারণা, অর্থাৎ যেসব ধারণা জন্মকাল থেকে আমরা সেই সব জ্ঞানগুলো আমরা কিন্তু মনের মধ্যে পোষণ করে থাকি এবং জন্মসূত্রে এগুলো পেয়ে থাকি। কিন্তু আধুনিক কালের অধিকাংশ বুদ্ধিবাদী দার্শনিক সহজাত ধারণা সম্পর্কে এমন অর্থ তারা মানছেন না। তাদের মতে সহজাত ধারণা বলতে এমন বোঝায় না যে ওই সব ধারণাকে আমরা জন্মকাল থেকে স্পষ্টভাবে বহন করি। অর্থাৎ সহজাত ধারণা বলতে আসলে যা বোঝায় তা হলো সহজাত বুদ্ধি সামর্থ্য বা প্রবণতা। সহজাত যা তা কোনো পরিস্ফুট ধারণা নয়, তা হলো আমাদের জন্মগত বুদ্ধি ধারণা গঠন করার সামর্থ্য বা প্রবণতা। অর্থাৎ আমাদের যে জন্মগত বুদ্ধি ধারণা গঠন করার সামর্থ্য বা প্রবণতা সেটাই হচ্ছে যেটা সহজাত ধারণা, এবং এটা অভিজ্ঞতার উপর নির্ভর না করে আমাদের বিশুদ্ধ বুদ্ধির ধারণা গঠন করার সামর্থ্য বা প্রবণতা। অনুকূল পরিবেশে ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর না করে এই সামর্থ্য বা প্রবণতা সহজাত ধারণা রূপে আপনা আপনি প্রকাশ পায়। নিত্যতা, পূর্ণতা, ঈশ্বর ইত্যাদি ধারণা এই অর্থে সহজাত বা অন্তর্ধারণা, কেননা অভিজ্ঞতা নিরপেক্ষ, এটা সম্পূর্ণ বুদ্ধির উপর নির্ভর করে এবং এই সব ধারণা আমরা বুদ্ধির উপর নির্ভর করেই আমরা লাভ করে থাকি। সহজাত ধারণা সম্পর্কে দার্শনিকেরা এক এক রকম মত পোষণ করে থাকে। বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ত এবং স্পিনোজার মতে আমাদের কতকগুলো ধারণা সহজাত, আবার অভিজ্ঞতাবাদী দার্শনিক লকের মতে আমাদের কোনো ধারণাই সহজাত নয়, আবার বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের মতে আমাদের সব ধারণাই সহজাত। সহজাত ধারণা সম্পর্কে ডেকার্ত কি বলছেন সেইটাই আজকের পরিষ্কারভাবে বোঝা দরকার। ডেকার্টস ভিউজ অ্যাবাউট ইনেট আইডিয়াস। বুদ্ধিবাদী দার্শনিক তিন রকম ধারণার উল্লেখ করেছেন। একটা হলো আগন্তুক বা বহিরাগত, নাম্বার 2 হলো কৃত্রিম বা কাল্পনিক ধারণা, এবং 3 নাম্বার হলো সহজাত ধারণা। তা ডেকার্তের সহজাত ধারণা জানার আগে আমাদের এগুলো জানা দরকার। প্রথমে আমি বলবো আগন্তুক বা বহিরাগত ধারণা, অ্যাডভেন্টিশিয়াস আইডিয়াস। ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বাহ্য জগতের যে সব ধারণা আমাদের মনে আবির্ভূত হয়, ডেকার্ত তাদের আগন্তুক বা বহিরাগত ধারণা বলছেন। অর্থাৎ অভিজ্ঞতালব্ধ ধারণাকে ডেকার্ত আগন্তুক ধারণা বলেছেন। এটা অভিজ্ঞতার মাধ্যমে বাহ্যিক জগতে পাওয়া যাচ্ছে। রূপ, রস, গন্ধ, কাঠিন্য, আকার প্রভৃতির ধারণা হলো আগন্তুক ধারণা। আর এই সব ধারণা স্পষ্ট ও প্রাঞ্জল না হওয়ার জন্য, অর্থাৎ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট না হওয়ার জন্য সেই সব এগুলো হচ্ছে জ্ঞানের যথার্থ উৎস নয় বা উৎসমূল নয়। যে সব ধারণার বিপরীত চিন্তা সম্ভব নয়, ডেকার্ত সেই রকম ধারণাকে স্পষ্ট এবং প্রাঞ্জল বলেছেন এবং এই ধারণাই কেবল নিশ্চিত এবং যথার্থ জ্ঞানের ভিত্তিভূমি বলেছেন। স্পষ্ট ও প্রাঞ্জল ধারণার তিনি দুটো মূল বৈশিষ্ট্য তিনি বলেছেন, একটা হচ্ছে সার্বজনীনতা আর আরেকটা হচ্ছে একরূপতা, অর্থাৎ ইউনিভার্সালিটি অ্যান্ড সেমনেস। এই দুটো হচ্ছে যেটা যথার্থ জ্ঞান সেটার কিন্তু এই দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। কিন্তু আগন্তুক ধারণার ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে না। রূপ, রস, গন্ধ ইত্যাদির সবার মনে একরকম হয় না। ডেকার্ত এই জাতীয় ধারণা নির্ভর জ্ঞানকে নির্ভরযোগ্য বলেনি, কেননা এগুলো হচ্ছে ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে। এইবারে তিনি কৃত্রিম ধারণা বা কাল্পনিক ধারণা, যেটাকে ফ্যাক্টিশিয়াস আইডিয়াস বলা হচ্ছে, তিনি সেই সম্পর্কে বলছেন যে কল্পনার সাহায্যে বিভিন্ন আগন্তুক ধারণাকে যুক্ত করে বা বিযুক্ত করে আমরা মন যেসব উদ্ভট ধারণা গঠন করছে, আমাদের মন বিভিন্ন রকম উল্টোপাল্টা ধারণা নিয়ে অনেক কিছু গঠন করে থাকে। ডেকার্ত তাদের কৃত্রিম বা কাল্পনিক ধারণা বলছেন, যেমন মৎস্যকন্যা ধারণা, পক্ষীরাজ ঘোড়ার ধারণা, এই সকল হলো
কৃত্রিম ধারণা। আগন্তুক ধারণা যদি নির্ভরযোগ্য না হয় তাহলে সেই সব ধারণা ভিত্তিক কৃত্রিম ধারণাও যথার্থ জ্ঞানের ভিত্তিরূপে গ্রাহ্য হতে পারে না। তাই এগুলো কখনো ইউনিভার্সালিটি থাকে না, এগুলো আমাদের মনের মধ্যে যেগুলো আমরা কল্পনার সাহায্যে তৈরি করে থাকি। নাম্বার 3, সহজাত ধারণা, ইনেট আইডিয়াস। যেসব ধারণাকে আমরা বুদ্ধির স্বচ্ছ আলোকে স্পষ্ট এবং প্রাঞ্জল রূপে প্রত্যক্ষ করি অর্থাৎ লাভ করি, ডেকার্ত সেই সকল ধারণাকে সহজাত বলেছেন। সহজাত ধারণা ডেকার্তের মতে জন্মলগ্নের কোনো সুস্পষ্ট ধারণা নয়, তা হলো ধারণা লাভের জন্য জন্মগত এক বুদ্ধি সামর্থ্য বা প্রবণতা। এটা কিন্তু একটা মানে প্রথমে কিন্তু সুস্পষ্ট নয়, কিন্তু এটা একটা বলছে যে ধারণা লাভের জন্য জন্মগত এক বুদ্ধি সামর্থ্য বা প্রবণতা। বিশেষ কোনো রোগকে আমরা অনেক সময় বংশগত বলি, তার অর্থ এই নয় যে ওই বংশের শিশুমাত্রই মাতৃগর্ভে থাকাকালে ওই রোগে আক্রান্ত। এই কথাটার অর্থ হলো ওই রোগে আক্রান্ত হবার প্রবণতাই হলো ওই বংশের শিশু জন্মগ্রহণ করছে। এই অর্থে ডেকার্ত তিনি বলছেন আমাদের কতকগুলো ধারণা সহজাত। নিত্যতা, পূর্ণতা, অসীমতা, ঈশ্বর, এই সকল ধারণাকে তিনি সহজাত বলছেন। ইন্দ্রিয় প্রত্যক্ষ না হলেও আমাদের ঈশ্বর সম্পর্কে, নিত্যতা সম্পর্কে, কারণতা সম্পর্কে, আত্মা সম্পর্কে এগুলো সব ধারণা রয়েছে। বিশুদ্ধ বুদ্ধিকে আশ্রয় করে আমরা এই সকল ধারণা লাভ করি বলে তিনি এদের বুদ্ধিজাত এবং সহজাত বলছেন। এই সব ধারণা স্পষ্ট এবং প্রাঞ্জল। কেননা স্পষ্ট এবং এইসব ধারণা স্পষ্ট এবং প্রাঞ্জল বা এইসব ধারণা স্পষ্ট এবং বিবিক্ত, কেননা এই সব ধারণার বিপরীত চিন্তা করা সম্ভব নয়। অভিজ্ঞতালব্ধ ধারণার বিপরীত চিন্তা আমরা কিন্তু করতে পারি। আমার সামনে বাদামি রঙের কাঠের টেবিল সম্পর্কে, টেবিলটা বাদামি রঙের নয় সবুজ রঙের, অথবা টেবিলটা কাঠের নয় লোহার টেবিল, এই রকম আমরা কিন্তু চিন্তা করতে পারি। কিন্তু সহজাত ধারণার বিপরীত চিন্তা পোষণ করা এটা কিন্তু কখনোই হয় না, এবং এটা এই অর্থে তারা স্পষ্ট এবং প্রাঞ্জল হচ্ছে। যেমন আমার সামনে টেবিলটার কারণ নেই, এমন চিন্তা করা যায় না, কেননা স্বতঃসিদ্ধ নিয়ম হলো শূন্য থেকে তো কোনো কিছু উৎপন্ন হতে পারে না, অর্থাৎ কারণ ছাড়া কখনো কার্য হয় না। সেই রকম আমি নেই এমন চিন্তা সম্ভব নয়, কেননা আমি নেই চিন্তার জন্য আমাকে থাকতে হয়। এই জন্য কারণতার ধারণা, আমি রূপী আত্মার ধারণা, এটা হচ্ছে সহজাত রূপে গণ্য করতে হচ্ছে। ডেকার্ত তিনি সহজাত ধারণা সম্পর্কে তিনি আরও বলছেন, অভিজ্ঞতায় পাওয়া ধারণা কখনো সার্বিক বা সার্বত্রিক হতে পারে না, অর্থাৎ সেটা কখনো ইউনিভার্সাল হতে পারে না। অভিজ্ঞতা মাত্রই ব্যক্তি সাপেক্ষ, এবং সেই জন্য অভিজ্ঞতালব্ধ ধারণা মাত্রই ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু আমাদের এমন কিছু ধারণা রয়েছে যা সবার মনে থাকে এবং একইভাবে থাকে, যেমন পূর্ণতার ধারণা, আইডিয়া অফ পারফেকশন। আমাদের সবার মধ্যে যে পূর্ণতার ধারণা রয়েছে তার প্রমাণস্বরূপ বলা যায় যে আমাদের সবার অপূর্ণতা বা সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা রয়েছে। আমাদের অপূর্ণতা বোধই নির্দেশ করে যে আমাদের সবার পূর্ণতার ধারণা রয়েছে। পূর্ণতার একটা মান আমাদের মনে পূর্ব থেকে আছে বলে তার সঙ্গে তুলনা করে আমরা প্রত্যেকে নিজেদের অপূর্ণ বলে চিহ্নিত করতে পারি। এই জাতীয় ধারণা বুদ্ধিলব্ধ সহজাত ধারণা, এই সকল ধারণা সবার মনে থাকে এবং একইভাবে থাকে। তাই পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে আমরা কিন্তু বুঝতে পারি এই পূর্ণতার ধারণা আমাদের মধ্যে রয়েছে। এছাড়াও তিনি বলছেন যে অভিজ্ঞতা লব্ধ বা অভিজ্ঞতাদত্ত কোনো ধারণাই আবশ্যিক নয়, অর্থাৎ নেসেসিটি নয়, অর্থাৎ এমন নয় যে তাদের গঠন করতেই হবে। আবার অভিজ্ঞতালব্ধ ধারণার প্রয়োগও সব ক্ষেত্রে সম্ভব হয় না। যেমন টেবিলের ধারণা, যে ধারণা ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ গঠন, মানে যে টেবিলের ধারণা, এটা কিন্তু সবসময় একই রকম হয় না। আমাদের টেবিলের ধারণাটা চেয়ার, বৃক্ষ ইত্যাদি থেকে প্রয়োগ করাও চলে না। কিন্তু এমন কিছু ধারণা আমাদের আছে যাদের গঠন না করলে চলে না এবং যাদের প্রয়োগ হয় সর্বক্ষেত্রে। দেশ, কাল, দ্রব্য, কারণতা ইত্যাদি ধারণা, এগুলো দেশকাল নির্বিশেষে একই রকম। আমাদের অভিজ্ঞতায় সব কিছুর এই সব যে ধারণার মাধ্যমে আমরা প্রত্যক্ষ করতে পারি এবং অভিজ্ঞতা যেগুলো পাই সেগুলো কিন্তু আবার ফের অনেক সময় ব্যক্তিভেদে যেহেতু আলাদা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সুস্পষ্ট হচ্ছে না। এই জাতীয় ধারণা হলো বিশুদ্ধ বুদ্ধিলব্ধ সহজাত ধারণা, অর্থাৎ দেশকালের যে ধারণা সেগুলো হচ্ছে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ সহজাত ধারণা, এবং এই জাতীয় ধারণার উপর নির্ভরশীল জ্ঞানই হলো যথার্থ জ্ঞান। অর্থাৎ দেশ, কাল, এই সকল যে জ্ঞান রয়েছে সেগুলো কিন্তু বুদ্ধিলব্ধ, এবং এগুলো কখনো কেউ পরিবর্তন করতে মানে এগুলো কেউ কখনো
পরিবর্তন করতে পারে না। অর্থাৎ ডেকার্তের মতে আমাদের অধিকাংশ ধারণা অগন্তুক বা অভিজ্ঞতালব্ধ হলেও কতকগুলো ধারণা অভিজ্ঞতা নিরপেক্ষ, যেগুলো সহজাত ধারণা। অর্থাৎ সহজাত ধারণা সবসময় অভিজ্ঞতা নিরপেক্ষ হবে এবং এটা দেশকাল নির্বিশেষে সবসময় একই রকম হবে। ডেকার্তের পরবর্তী বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা ও ডেকার্তের অভিমত অনুসরণ করে তিনি বলেছিলেন যে আমাদের ধারণা সহজাত, কতগুলো ধারণা আমাদের সহজাত। ডেকার্তের মতো স্পিনোজাও তার জ্ঞান তত্ত্বে বলেছেন যে অভিজ্ঞতা ধারণা মানে অভিজ্ঞতালব্ধ ধারণা মাত্র অস্পষ্ট এবং প্রাঞ্জলতা বর্জিত, এবং সেই সব সেগুলো যথার্থ জ্ঞানের ভিত্তিভূমি নয়। অভিজ্ঞতা নিরপেক্ষভাবে বিশুদ্ধ বুদ্ধির উপর নির্ভর করে দ্রব্য বা ঈশ্বরের সহজাত ধারণা কেবল স্পষ্ট এবং প্রাঞ্জল। ঈশ্বরের ধারণা এটা আমরা কখনো আমাদের মনের মধ্যে যেটা রয়েছে এটা কখনো আমরা না বলতে পারি না, এগুলো হচ্ছে পরিষ্কার জ্ঞান। দ্রব্য বা ঈশ্বরের ধারণা থেকে জ্যামিতিক অবরোহ পদ্ধতিতে নিষ্কাশিত ধারণাগুলো স্পিনোজা তিনি আবার ফের এগুলো সহজাত বলছেন। অর্থাৎ ডেকার্তের মতে তিনি যেগুলো বলছেন অর্থাৎ তিনি বলছেন যে যেসব ধারণার বিপরীত চিন্তা সম্ভব নয়, ডেকার্ত সেই রকম ধারণাকে স্পষ্ট ও বিবিক্ত বলেছেন, এবং এমন ধারণাই কেবল নিশ্চিত এবং যথার্থ জ্ঞানের ভিত্তিভূমি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।